আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা নূহ আলাইহিস সালামের জীবনী বর্ণনা করছি। আগের ভিডিওতে আমরা বলেছিলাম হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে কি জন্য কোন অবস্থায় নবী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। নূহ আলাইহিস সালাম তার নিজের কওম বা জাতিকে কিভাবে দাওয়াত দিয়েছিলেন, কিভাবে মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াতের কাজ করেছিলেন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ নূহকে তার জাতি বা কওমের নিকট প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো, তাতে আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকু সময় পাবে না বা পিছানো হবে না, যদি তোমরা তা জানতে। অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপর আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا। আল্লাহ তাআলা বলেছেন, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর এই বাণী তার জাতিকে বলছেন, তোমরা কি লক্ষ্য করো নাই আল্লাহ তাআলা কিভাবে স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, উঠিয়েছেন, আবার মাটির ভেতরে নিয়ে যাবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছেন বিছানা রূপে এবং রাস্তাসমূহ দিয়েছেন যেন তোমরা সহজে চলাফেরা করতে পারো। নূহ আলাইহিস সালাম এভাবে আল্লাহর বাণী তাদের কাছে শুনিয়ে তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। দিন রাত ভর তাদের কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এভাবে তিনি দিন রাত পরিশ্রম করে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে রাতে দিনে তাদের কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের লোকেরা অতিষ্ঠিত হয়ে তাকে দেখলি তারা পালিয়ে যেত। কখনো কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে রাখতো, আবার কখনো চেহারা ঢেকে আবৃত করে নূহ আলাইহিস সালামের কাছ থেকে চলে যেত। এভাবেই নূহ আলাইহিস সালামকে বিভিন্ন রূপে নূহ আলাইহিস সালামকে অপমান অপদস্থ করত। তারা নূহ আলাইহিস সালামকে কোনোভাবেই সাড়া দিচ্ছিল না, তারা তাদের জেদ নিয়ে অটল থাকতো। নূহ আলাইহিস সালামকে কোনোভাবেই পাত্তা দিত না। এক সময় কওমের লোকদেরকে কওমের সর্দাররা ডেকে বলল, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। সর্দাররা বলল, সাবধান, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এরা হচ্ছে তোমাদের পূর্বপুরুষ। সাবধান, নূহের কথা শুনে
তোমাদের এই পূর্বপুরুষদেরকে কখনো পরিত্যাগ করবে না। এভাবেই তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং নূহ আলাইহিস সালামের লোকদের জনবল এবং ধনবল সব কিছুই তারা নষ্ট করে দেয়। এভাবেই তারা নূহ আলাইহিস সালামের যে কয়জন লোক ছিল তাদের ধনবল জনবল আর্থিকভাবে সবভাবেই তারা দুর্বল হয়ে যায় এবং নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ভয়ানক চক্রান্ত শুরু করে দেয়। কওম বা জাতির অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টি আপত্তি উত্থাপন করেছিল। যথাক্রমে 5টি হলো, 1 নাম্বার, আপনি তো একজন আমাদের মতোই মানুষ, নবী যদি হতেন তাহলে তো আল্লাহ কোন ফেরেশতাকে নবী বানিয়ে আমাদের মধ্যে প্রেরণ করতেন। 2 নাম্বার, আপনার যারা অনুসারী আছে তারা সমাজের নিম্ন শ্রেণীর লোক এবং আমাদের চেয়েও অনেক কম বুদ্ধিমাত্রার লোক। 3 নাম্বার, কওমের উপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদিষ্ট হয় না। 4 নাম্বার, আপনার দাওয়াত আমাদের বাপ দাদার রীতিনীতি বিরোধী। 5 নাম্বার, আসলে আপনি নেতৃত্বর জন্যই এরকম করছেন, অতএব আমরা আপনাকে মিথ্যাবাদী মনে করছি। এভাবে নেতারা জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহ আলাইহিস সালামের দাওয়াতকে রাজনৈতিক ক্ষমতালোভী আন্দোলন বলে আখ্যায়িত করে কাফেররা বলল। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়ুফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। কাফেরদের নেতারা জনগণকে বলল, এই লোক তো তোমাদের মতোই একজন মানুষ, সুতরাং সে ক্ষমতার পাওয়ার জন্যই এরকম করছে। সুতরাং সে ক্ষমতার লোভে, সে আসলে ক্ষমতা লোভী, ক্ষমতা চাই তোমাদের কাছ থেকে। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে একজন ফেরেশতা নবী বানিয়ে আমাদের মধ্যে প্রেরণ করতে পারতেন। তাছাড়া এই লোক যে কথা বলছে আমরা তো আমাদের বাপ দাদার কাছ থেকে কখনো এই কথা শুনিনি। এভাবে নেতারা আরো বললেন, আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে, আর না হয় তাকে জিনে ধরেছে, তার সাথে জিন আছে। অতএব তোমরা এই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না, বরং তোমরা কিছুদিন অপেক্ষা করো। এভাবেই তারা নূহ আলাইহিস সালামকে পাগল, জিনে ধরেছে এ বলে আখ্যায়িত করলেন এবং নূহ আলাইহিস সালামকে মারার হুমকি দামকিও দিয়েছিলেন। এভাবে ঠাট্টা বিদ্রুপ করতেন এবং কখনো নূহ আলাইহিস সালামকে মারার ভয়ও দেখিয়েতেন। প্রিয় দর্শক, এই 5 প্রশ্নের জবাব নূহ আলাইহিস সালাম কিভাবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিয়েছিলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আমরা পরের পাঠে বর্ণনা করব নূহ আলাইহিস সালাম এই 5 প্রশ্নের জবাব কিভাবে দিয়েছিলেন। এই উত্তরগুলো শুনতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।